আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি চিকেন সাসলিক। যেহেতু রোজা চলে আসছে, খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে ইফতার আইটেমের জন্য এটি বানিয়ে নিতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক কিভাবে আমি সাসলিকটি বানিয়েছি। একটা মুরগির বুকের এক পাশ নিয়েছি হাড় ছাড়া মাংসটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ ভিনেগার। যদি হাতের কাছে ভিনেগার না থাকে এখানে 1 চা চামচ লেবুর রস দিলেও হবে। আর আমি 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। মশলাগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে মাখানোর পর আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এটা কিন্তু মাস্ট বি এখানে দিতে হবে। সব একসাথে দিয়ে ভালো করে মাখানোর পরে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো 20 মিনিট পরে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে মশলাটার সাথে ভালো করে আবারও মাখিয়ে নিয়েছি, যেন সবকিছুর সাথে মশলাটা সেট হয়। তো এ পর্যায়ে এসে একে একে এখন আমি স্টিকের মাঝে সবগুলো সেট করে নিব। এটা আপনার পছন্দ মতো। তো ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে, গাজর অথবা পেঁয়াজ দিয়ে কিন্তু এই সাসলিকটা বানিয়ে নিতে পারবেন। তারপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। একে একে সাসলিকগুলা দিয়ে দিব যখন তেলটা একটু গরম হয়ে আসবে। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। তাহলে কিন্তু মুরগিটা সেদ্ধ হয়ে যাবে। আর বাকিটা সময় 15 থেকে 20 মিনিটের মতো সাসলিকটাকে আস্তে আস্তে করে ভেজে নিব। অবশিষ্ট যে মশলাটা থেকে যাবে বাটিতে, ওই বাটিতে একটু সরিষার তেল দিয়ে একটা সস বানিয়ে নিব। তারপরে সাসলিকের উপরে একটু ব্রাশ করে নিব। আস্তে আস্তে এভাবেই সাসলিকগুলা ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন সাসলিক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।